হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ কর্মা। তো বলো, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আর বলো, তোমাদের পড়াশোনা কেমন চলছে? আর এই ভিডিওটি শুরু করার আগে তোমাকে কিছু কথা জানিয়ে রাখি, যেমন আমি আমার চ্যানেলে চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস ক্লাস করাচ্ছি, যার মধ্যে প্রোনাউন হয়ে গেছিলো আর এবার অ্যাডজেক্টিভের প্র্যাকটিস চলছে, যার মধ্যে অলরেডি 2টা ভিডিও আপলোড করা হয়ে গেছে, যেখানে আমি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করিয়েছি। এবার এটা হচ্ছে সেটারই 3 নম্বর পার্ট। তো এই 3 নম্বর পার্টটি দেখার আগে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে তোমরা পার্ট 1 এবং পার্ট 2টা অবশ্যই দেখে নেবে, যাতে তোমরা খুব ভালো করে বুঝতে পারো, ঠিক আছে? এবার কথা হচ্ছে যে এর আগে অলরেডি 50টা কোশ্চেন হয়ে গেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের। আজকে সেন্টেন্স ইমপ্রুভমেন্টের কোশ্চেন হবে। আর এই সেন্টেন্স ইমপ্রুভমেন্টের কোশ্চেনগুলো এবং আগে যতগুলো কোশ্চেন হয়েছে সবটি প্রিন্টেবল সিট আমি অলরেডি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি। আর আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু আমার ইউটিউবের এই ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবে। তো ডিসক্রিপশন থেকে গিয়ে ওই পিডিএফটা ডাউনলোড করবে এবং সেই ডাউনলোড করা পিডিএফ থেকে নিজে আগে প্র্যাকটিস করবে, আর তারপরে নিজের প্র্যাকটিস করা সলিউশনগুলোকে আমার এই ভিডিও দেখে মিলিয়ে নেবে, তাহলে সবচেয়ে বেস্ট হবে। আর আমি প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু বেশি টাইম দেবো না, ঠিক আছে? এটাতে 50টা কোশ্চেন আছে, তো 50টা কোশ্চেন ফাটাফাট করতে হবে যাতে ভিডিও বেশি লং না হয়। সেই জন্য একটু স্পিডে বলবো। আমি একটু আজকের ভিডিওতে নর্মালি আমি যে অ্যানালাইসিসগুলো করি প্রত্যেকটা কোশ্চেনে, এটাতে একটু অ্যানালিসিসটা কম করব, ফাটাফাট অ্যান্সার করব, ঠিক আছে? তাহলে আর বেশি দেরি না করে চলো শুরু করা যাক। যেমন 1 নম্বর কোশ্চেন। তো তার আগে আমি একটা জিনিস বলে দিই যে এগুলো হচ্ছে কি সেন্টেন্স ইমপ্রুভমেন্টের কোশ্চেন। সেন্টেন্স ইমপ্রুভমেন্ট। এবার সেন্টেন্স ইমপ্রুভমেন্ট মানে কি, যে একটা সেন্টেন্স দেওয়া থাকবে, যেমন এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে। এবার সেই সেন্টেন্সে কিছুটা অংশতে বা পুরো সেন্টেন্সে আন্ডারলাইন করা থাকবে, যেমন এখানে আন্ডারলাইন করা নাই, স্টার করা আছে, ঠিক আছে? তো এখানে ধরে নাও আন্ডারলাইন করা হয়েছে। এবার এই আন্ডারলাইন অংশে যতগুলো অপশন আছে, এই অপশনগুলোর মধ্যে কোনটা বসবে। যদি এখানে যেটা লেখা আছে সেটা যদি ভুল না থাকে, ঠিক থাকে, তাহলে অ্যান্সার হবে নো ইমপ্রুভমেন্ট। কিন্তু যদি এখানে ভুল থাকে তাহলে এই 3টার মধ্যে কোনটা বসবে সেটা তোমাকে বলতে হবে, ঠিক আছে? তাহলে বুঝতে পেরে গেছি সেন্টেন্স ইমপ্রুভমেন্ট কাকে বলে। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক। দেখো 1 নম্বর কোশ্চেন কি বলছে, হিজ অল কোয়েশ্চেন্স ওয়ার ইনফারেন্সিয়াল সো উই ফাউন্ড দেম টাফ। তাহলে বেশি দেখা দরকার নাই, কি বলছে হিজ অল কোয়েশ্চেন্স হয়। এখানে কি আছে, হিজ এভরি কোয়েশ্চেন, এখানে আছে ইচ কোয়েশ্চেন, আর বলছে অল হিজ কোয়েশ্চেন। তাহলে আমরা কি জানি যে অল হিজ কোয়েশ্চেনই হয়। তাহলে কি যেমন যেমন কি বলতে পারি যে অল মাই বিলংগিংস আর স্টোলেন। তার মানে কি আমার যে জিনিসপত্রগুলো ছিল সব কি হয়ে গেছে, চুরি হয়ে গেছে। যেমন কি এটা হচ্ছে নাউনের আগে কি হয়, প্রথমে পজেসিভ অ্যাডজেক্টিভ হয় আর তার আগে ডিটারমিনার হয়, ঠিক আছে? মাথায় থাকবে। তাহলে প্রথমে পজেসিভ অ্যাডজেক্টিভটা হয় আর তার আগে ডিটারমিনারটা হয়, বুঝতে পারলাম? তাহলে ওই হিসাবে সি। আর এটা তো সবাই জানোই আশা করি। তারপরে আর যদি না জানা থাকে তাহলে আমি এগুলো লাইভ ক্লাসে করিয়েছি, সেই জন্য এখানে বেশি করবো না, ঠিক আছে? বেশি কথা বলবো না। এবার 2 নম্বর, দ্য এয়ার কন্ডিশনার হ্যাজ মেড সিলিং ফ্যানস আ লিটল রিডান্ডেন্ট ইন টুডেজ ওয়ার্ল্ড। এই যে যেখানে স্টার করা আছে সেই জায়গাতে কোনটা অপশান বসবে, তাই তো? দ্য এয়ার কন্ডিশনার বলছে এয়ার কন্ডিশন হ্যাজ মেড সিলিং ফ্যানস আ লিটল রিডান্ডেন্ট ইন টুডেজ ওয়ার্ল্ড। সুপারফ্লুয়াস, অবসোলিট না এক্সটিংক্ট? দেখো কি বলছে, আ লিটিল, যে এয়ার কন্ডিশনারগুলো ছিল সেগুলো সিলিং ফ্যানগুলোকে কী করে দিয়েছে। এটা সেন্টেন্স এরকম বলতে চাইছে যে আগে কি হতো, আমাদের বাড়ি থাকতো আর বাড়ির উপরে সিলিং ফ্যান লাগাতাম, ঠিক আছে? কিন্তু এখন এয়ার কন্ডিশনার অর্থাৎ যে এসিগুলো লাগানো শুরু হয়েছে, সেই জন্য যে ফ্যানগুলো ব্যবহার হচ্ছে সেই ফ্যানগুলোকে কী করে দিয়েছে, পুরাতন করে দিয়েছে, ঠিক আছে? ফ্যানগুলোকে এখন আর অত ইউজ হয় না, অচল করে দিয়েছে বা পুরাতন করে দিয়েছে। তাহলে সুপারফ্লুয়াস তো যেটা কোনো কিছু, এটা একটা গ্রামারের কনসেপ্ট হয়। যেমন কি আমরা এবল টু, যেমন সুপারফ্লুয়াস একটা উদাহরণ দিচ্ছি যে এবল টু আর কি ক্যান, দুটাই মানে হচ্ছে কি সামর্থ্য বোঝায়, সেই জন্য দুটো একসঙ্গে কখনো বসে না। এটাই কি হয়ে যায়,
সুপারফ্লুয়াস হয়ে যায়, তাই জন্য এটা তো হবে না, তাই না? এবার বলছে অবসোলিট। অবসোলিট মানে কি? অবসোলিট, অবসোলেট মানে কি? ওল্ড হয়ে গেছে, পুরাতন হয়ে গেছে। আর এক্সটিংক্ট মানে কোনো কিছু কি হয়ে যাওয়া? এক্সটিংক্ট হয়ে যাওয়া। এবার এটাও কিন্তু দেখতে গেলে ওল্ডের মতনই। এবার রিডান্ডেন্ট, এক্সটিংক্ট কোনটা বসতে পারে তোমাদের কি মনে হচ্ছে? আমার হিসাবে এখানে আ লিটল অবসোলিট, এক্সটিংক্ট, আ লিটল এক্সটিংক্ট। এক্সটিংক্ট কি হয়? কোনো অ্যানিমাল কি হয়ে যায়? এক্সটিংক্ট হয়ে যায়। যেমন ধরো অ্যানিমাল এক্সটিংক্ট কি করে হয়ে যায়? যে কিছু কিছু প্রজাতি আছে পশুদের, যে প্রজাতিগুলো এখন আর পাওয়া যায় না, আগে কিন্তু পাওয়া যেত, সেটা এক্সটিংক্ট বলে। তাহলে এখানে এক্সটিংক্টের তো কোনো গল্পই আসছে না, এটা হবে না। আর রিডান্ডেন্ট বলছে, রিডান্ডেন্ট মানে কি? রিডান্ডেন্ট যেটা, রিডান্ডেন্ট মানে হচ্ছে যে কোনো কিছু যেটা বোরিং টাইপের, তাহলে নো ইমপ্রুভমেন্টও হবে না। তাহলে অ্যান্সার হলো কোনটা? বি, বুঝতে পারলাম? অবসোলিট মানে ওল্ড হয়ে গেছে, ওল্ড ফ্যাশন হয়ে গেছে ওগুলো। তারপরে আফটার সাচ আ নাইস কাউন্সেলিং ইউ ক্যান নট হ্যাভ আ ফিউ ডাউট রিগার্ডিং চয়েস অফ ইউর ক্যারিয়ার। তাহলে বলছে আ ফিউ এর জায়গাতে কি বসবে? আমি তো এটা অনেকবার করে বলেছি যে একটা আ ফিউ হয়, একটা শুধু ফিউ হয়। যদি শুধু ফিউ থাকে, যদি শুধু ফিউ থাকে সেটা কিন্তু নেগেটিভ বোঝায়, নেগেটিভ সেন্স বোঝায়, মানে একেবারে 0% বোঝায়। কিন্তু যদি আ ফিউ থাকে তার মানে কিন্তু কিছুটা আছে, ঠিক আছে? আ ফিউ মানে কিছুটা আছে, সাম। এবার এখানে বলো আফটার সাচ নাইস কাউন্সেলিং, এত সুন্দর কাউন্সেলিং হওয়ার পরে ইউ ক্যান নট হ্যাভ, তোমার থাকতে পারে না, কি থাকতে পারে না? তোমার কোনো ডাউটই থাকতে পারে না, না কিছু কিছু ডাউট থাকতে পারে না, মানে কিছু কিছু ডাউট থাকতে পারে না। এখানে সাম লেখা আছে, তার মানে এফ ইউ মানে কি? সাম। তোমার কিছু ডাউট থাকতে পারে না, তার মানে কিছু ডাউট থাকতে পারে না মানে কি? তোমার কাছে অনেক ডাউট থাকবে। অনেক ডাউট থাকার তো কোনো গল্পই আসে না, তাই না? আর আমরা কি জানি? এখানেও আ ফিউ, তাহলে এটাও হবে না। এবার এখানে সাম, আসাম হবে না। আর এটা তো ইমপ্রুভমেন্ট হবে, তার মানে এটাও ভুল। তাহলে একমাত্র অ্যান্সার হয়ে গেল ডি, এনি ডাউট। আর আমরা কি জানি? যে সেন্টেন্সটা কি আছে? ক্যান নট। ক্যান নট মানে কি? সেন্টেন্সটা হচ্ছে কিসে? নেগেটিভে। আর নেগেটিভ সেন্টেন্সে আমরা কি লাগাই? নেগেটিভ সেন্টেন্সে আমরা এনি লাগাই, ঠিক আছে? তাহলে আমাদের কোনো ডাউট থাকবে না, একদম অ্যাপ্রোপ্রিয়েটলি মিলে গেল, ঠিক আছে? তারপরে লুকিং অ্যাট দ্য পিকচার অফ হিজ ওল্ড হোম মেড হিম নস্টালজিক। বলছে যদি পিকচারের দিকে সে তাকাচ্ছিল, আর সেই পিকচারের দিকে তাকাচ্ছিল, যে ওল্ড হোমের যে পিকচারের দিকে সে তাকাচ্ছিল, সেটা তাকে কী করে তুলেছিল? সেটাই তাকে করে তুলেছিল কি? নস্টালজিক, তাই না? নস্টালজিক শব্দটাতে কি বসবে? রোমান্টিক। বাড়ির দিকে দেখে রোমান্টিক হই আমরা? হয় না, রোমান্টিক তো অন্য কিছুতে হয়, বলতে হবে না তোমাদেরকে, জানো সব খুব ভালো করে। আর হিস্টোরিক তো ইতিহাসের সঙ্গে জড়িত, এটাও হতে পারে না। এবার বাড়ির দিকে তাকাবো তো ফিলোসফিক্যাল কাম করে হতে পারি? এটা তো হতেই পারি না। তোমার যেটা ছিল সেটা ঠিকই ছিল, এটা তো খুবই সহজ ছিল, তাই না? এবার বলছে 5 নম্বর, জাপানিজ আর হার্ডলি ওয়ার্কিং পিপল। বলছে জাপানি যারা, তারা হচ্ছে কি? ওয়ার্কিং পিপল, তারা কি? মানুষ, কিন্তু কেমন মানুষ? এখানে ওয়ার্কিংটা কি? অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। পিপলটা কি? নাউন। কিন্তু অ্যাডজেক্টিভের সম্বন্ধে বলছে যে ওয়ার্কিং, কেমন ওয়ার্কিং, এটা কি হওয়া উচিত? আমরা জানি যে অ্যাডজেক্টিভের আগে কি বসে? অ্যাডভার্ব বসে। তাহলে কি হবে? এবার অ্যাডভার্ব কোনটা? হার্ডলি তো হয় না, হার্ডলি তো নেগেটিভ সেন্সে চলে আসে, তাহলে হার্ডলি হবে না, নো ইমপ্রুভমেন্টও হবে না। এবার হার্ড ওয়ার্কিং পিপল, পিপল কি? প্লুরাল, প্লুরালের জায়গাতে এ লাগাতে পারি? অবশ্যই পারি না, তাই এটাও হবে না। তাহলে অ্যান্সার হয়ে গেল সি নম্বর, বুঝতে পারলাম? হার্ড ওয়ার্কিং পিপল। হ্যাঁ, তবে দেখো 16 নম্বর, মাই ইয়াঙ্গার সিস্টার ইজ মোর রিচার দেন আই অ্যাম। আমরা কি জানি? যে রিচ আর যেটা, এটা কি? কম্পারেটিভ। এখনই যেটা বলছিলাম যে সুপারফ্লুয়াস হয়ে যায়, কম্প্যারাটিভ, ইয়ার লাগিয়ে কম্পারেটিভ করে দিয়েছি, আবার মোর লাগিয়ে আবার কম্পারেটিভ করে দিয়েছি, তার মানে এটা কি হয়ে গেছে? সুপারফ্লুয়াস। এই যে একটু আগে বললাম না যে কোনো গ্রামাটিক্যাল জিনিস যেটা একবার লাগিয়ে দিয়েছি, তবে আবার যখন লাগাই তখন কি হয়ে যায়? সেটা সুপারফ্লুয়াস হয়ে যায়। FLUOUS, গুড, সুপারফ্লুয়াস, তাই তো? এবার বলছে সুপারফ্লুয়াস হয়ে যাচ্ছে, তার মানে নো ইমপ্রুভমেন্ট তো হবে না। এবার দেন আছে, তার মানে কি? কম্পারেটিভ তো লাগবেই, তাই তো? এবার কম্পারেটিভ কি হবে? ভেরি রিচ, রিচ তো পজিটিভ, পজিটিভ ডিগ্রি হবে না, তাই তো?
এখানে রিচার আছে, ভেরি রিচার আছে। মাচ রিচার নাকি ভেরি রিচার? ইজ ভেরি রিচ নাকি ভেরি রিচার, মাচ রিচার দেন আই অ্যাম? এবার কোনটা হবে? ভেরি রিচার বলি না আমরা, কি বলি? মাচ রিচার, ইজ মাচ রিচার। তার মানে এখানে মাচটা অ্যাড ভার্ব হিসেবে কাজ করছে, রিচারটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। বুঝতে পারলাম? তো তারপর দেখো 7 নম্বর কি বলছে? মনোজ ইজ সো ক্রেডিবল দ্যাট হি ইমিডিয়েটলি বিলিভড মাই স্টোরি। বলছে ক্রেডিবলের নিচে দাগ দেওয়া নাই, তো এখানে দাগ হবে, ঠিক আছে? এবার এখানে কোনটা হবে বলতে হবে। ক্রেডিবল যেটা, এখানে একটা রুট ওয়ার্ড আছে, রুট ওয়ার্ডটা কি? ক্রেড। ক্রেড মানে হচ্ছে বিশ্বাস করা, ক্রেড মানে হচ্ছে বিশ্বাস করা। এবার ক্রেডিবল, ক্রেডিবল যেটা মানে হচ্ছে বিশ্বাসযোগ্য, ক্রেডিবল মানে হচ্ছে বিশ্বাসযোগ্য, মানে হচ্ছে যাকে বিশ্বাস করা যায়, যাকে বিশ্বাস করা যায়। আর একটা হয় কি? ক্রেডিউলাস। ক্রেডিউলাস মানে হচ্ছে, ক্রেডিউলাস মানে হচ্ছে যে সহজেই মানুষকে বিশ্বাস করে। তাহলে এবার সেন্টেন্সটা দেখো কি বলছে, যে মনোজ হচ্ছে এত বিশ্বাসযোগ্য যে ইমিডিয়েটলি সে বিশ্বাস করে ফেললো আমার স্টোরিতে। মানে আমি কিছু একটা বললাম আর সেটা ওই সহজেই বিশ্বাস করে ফেললো। মানে কি? ওই বিশ্বাসযোগ্য না, ওই মানুষকে সহজে বিশ্বাস করে নেয়, সেজন্য আমাকেও বিশ্বাস করে নিয়েছে, তাই তো? তাহলে এক্স্যাক্টলি অ্যান্সার হচ্ছে কোনটা? ক্রেডিউলাস। ক্রেডিবল হবে না, তার মানে নো ইমপ্রুভমেন্ট হবে না। আর ইনোসেন্ট তো কোনো লজিকে আসে না। আর ক্রেডিটেবল, ক্রেডিটেবল হচ্ছে অ্যাকাউন্টের সঙ্গে জড়িত, ঠিক আছে? অ্যাকাউন্টে যে টাকা ঢুকে, ক্রেডিট, ক্রেডিট মানে হচ্ছে কি? অ্যাকাউন্টে টাকা ঢুকা, আর না হলে কি? ধার নেওয়া। বুঝতে পারলাম? দুটো হয়, ধার নেওয়া বা কি অ্যাকাউন্টে টাকা ঢুকা। তারপরে চলো 8 নম্বর। দ্য নিউ ট্যাক্স ইজ ভেরি ফেয়ারিয়ার দেন দ্য ওল্ড সিস্টেম। বলছে যে নতুন সিস্টেমটা আছে সেটা হচ্ছে ওল্ড সিস্টেমটার চেয়ে নতুন যে ট্যাক্সটা হয়েছে সেটা খুবই ফেয়ার আছে, তাই তো? এবার বলছে দেন আছে, তার মানে তো কম্পারেটিভ ডিগ্রি হবেই, ঠিক আছে? এবার কথা হচ্ছে ইজ টু ফেয়ার, টু এর সঙ্গে টু এর পেয়ার হয়, এখানে নাই, তবে এটা তো হবেই না। মাচ ফেয়ারার, মাচ ফেয়ারার, আর একটা ফেয়ার, ভেরি ফেয়ার, এটা তো হচ্ছে কি? পজিটিভ, তাহলে এটাও হবে না। এবার নো ইমপ্রুভমেন্ট, ভেরি ফেয়ারার হয় না মাচ ফেয়ারার হয়? মাচ ফেয়ারার হয় না ভেরি ফেয়ারার হয়? একটু আগে এরকম একটা কোশ্চেন করলাম যে ওখানে কী লাগিয়েছিলাম? ভেরি লাগাই না, কী লাগাই? মাছ লাগাই, তার মানে মাছেরটা অ্যান্সার হবে, ফের এটা হবে না। এরকম একটা কোশ্চেন আমাদের আগে হলো, ঠিক আছে? তারপরে আই হ্যাভ সিন মাচ অফ দ্য প্লেস অফ শেক্সপিয়ার। আমি দেখেছি, বলছে শেক্সপিয়ারের লেখা অনেকগুলো নাটকই আমি কি করেছি? দেখেছি। বলছে কতটা দেখেছি? আই হ্যাভ সিন মাচ অফ দ্য প্লেস, মাচ অফ দ্য প্লেস, না প্লেসে দাগ নাই, কি আছে? মাচ অফে শুধু মাচে দাগ আছে, কি হবে? আ ফিউ অফ দ্য প্লেস অফ শেক্সপিয়ার, নাকি মেনি অফ দ্য প্লেস অফ শেক্সপিয়ার, নাকি মোস্ট অফ দ্য প্লেস অফ শেক্সপিয়ার, নাকি কোনটাই না? মাচ, মাচ কখন হয়? মাচ হয় হচ্ছে আনকাউন্টেবলে। তাহলে মাচ যদি আনকাউন্টেবলে হয়, তাহলে এখানে তো আনকাউন্টেবল নাই, এটা তো কাউন্টেবল আছে, তার মানে মাচ হবে না, তার মানে নো ইমপ্রুভমেন্ট হবে না। মেনি অফ দ্য প্লেস নাকি ফিউ? আ ফিউ বলছে কিছুটা দেখেছি, আই হ্যাভ সিন আ ফিউ অফ দ্য প্লেস, আ ফিউ এটাও কাউন্টেবলে হয়, কিন্তু কিছুটা দেখেছি এরকম সেন্স আসছে না। বলছে আমি কিছুটা দেখেছি না অনেকগুলো দেখেছি, এখানে বলছে অনেকগুলো দেখেছি, এখানে বলছে বেশিরভাগটাই দেখেছি। তাহলে আমরা কোনটা বলি? মানে বেশিরভাগটাই, মানে অলমোস্ট সব দেখেছি। এর মানে কি? এর মানে হচ্ছে প্রায় সবটাই, তাই এটাই বেশি পারফেক্ট হচ্ছে, মেনি হবে না, মেনি অফ দ্য বলি না। মেনি প্লেস, এটা হলে কি হতো? ডাইরেক্ট বলতো যে মেনি হলো অ্যাডজেক্টিভ আর প্লেস হয়ে গেল নাউন, এটা ডাইরেক্ট হতো, তো এটা নাই, তাই জন্য সি অ্যান্সার। তারপরে দেখো কি বলছে 10 নম্বর। এক্সারসাইজ ইজ বেনেভোলেন্ট টু গুড হেলথ। বলছে
এক্সারসাইজ ইজ কি? এক্সারসাইজ হচ্ছে বেনেভোলেন্ট। বেনেভোলেন্ট এখানে কি হওয়া উচিত? অ্যাডজেক্টিভ। এক্সারসাইজ কেমন? বেনেভোলেন্ট, তাহলে অ্যাডজেক্টিভ বসবে। বলছে বেনিফিশিয়াল আর বেনিফিসেন্ট আর বাউন্টিয়াস। বাউন্টিয়াস তো আলাদাই, যে কোনো কিছুর উপরে ধরে নাও কোনো ওয়ান্টেড ক্রিমিনাল পালিয়ে গেছে, তাকে ধরতে হবে, তার উপরে বাউন্টি রাখা হলো, তার মানে তাকে ধরতে পারলে কিছু রিওয়ার্ড রাখা হলো, ওই যে ওটাকে বলে বাউন্টি। তাহলে এটা তো হবেই না, ঠিক আছে। আর এবার কথা হচ্ছে কোনটা, যে বেনেভোলেন্ট। বেনেভোলেন্ট হচ্ছে কি, কোনো একজন ব্যক্তি বেনেভোলেন্ট হয়। বেনেভোলেন্ট মানে হচ্ছে কি উদার, ভালো, তাই তো। এর মানে হচ্ছে কি উদার বা কি ভালো, মহান, সৎ। তাহলে এটাও হবে না, তারপর নো ইমপ্রুভমেন্টও হবে না। এবার বলছে বেনিফিসেন্ট। বেনিফিসেন্ট ধরো না কোনো সম্পত্তির উত্তরাধিকারী, সম্পত্তির উত্তরাধিকারী, তাহলে এটা তো হবেই না কোনো দিক থেকেই। তাহলে এক্সারসাইজ কি হয়? বেনিফিশিয়াল। বেনিফিশিয়াল মানে কি হেল্পফুল, তাহলে হচ্ছে এটাই অ্যান্সার, বুঝতে পারলাম। তারপরে মাই বেবি ইজ দ্য মোস্ট ডেলিকেট অফ অল দ্য আদার বেবিস। বলছে আমার বেবি হচ্ছে অন্যান্য সব বেবির থেকে মোস্ট ডেলিকেট, তাই তো। এবার এখান থেকে এতটা না, কোথায় দাগ দেওয়া আছে? বলছে অল এনি আদার বেবিস, তাহলে এখানে দাগ দেওয়া আছে অল থেকে দ্য আদার বেবিস। বলছে আমার বেবি হচ্ছে কি মোস্ট ডেলিকেট, কিন্তু কাদের মধ্যে? অফ অল দ্য আদার বেবিস। অফ অল দ্য আদার বেবিস, অল দ্য বেবিস, অফ অল দ্য বেবিস। আমি কি জানি মোস্ট কি হয়? মোস্ট কখন হয়? মোস্ট হয় সুপার ফ্লুয়াসে, সুপারফ্লু চলছি। মোস্ট কখন হয়? মোস্ট হয় তোমার কি বলে ওটাকে সুপারলেটিভ। সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে মোস্ট হয়, তাই না। এবার অল অ্যানাদার বেবিস এরকম তো বলি নাই, অল আদার বলি। অল এনি আদার এটা তো কোন লজিক, এরকম তো বলি না আমরা, ঠিক আছে। এবার বলছে অফ অল দ্য বেবিস, অল দ্য আদার বেবিসও বলি না, তাহলে অফ অল দ্য বেবিস। যখন সুপারলেটিভ হয় তখন কি বসে? সবার সঙ্গে তুলনা করা হয়। সুপারলেটিভ হলে কি হয়? সবার সঙ্গে তুলনা করা হয়, তাই তো। সবার সাথে তুলনা, সেজন্য অ্যান্সার হয়ে গেল এ। তারপরে কি বলছে? দেয়ার ফ্রেন্ডশিপ উইল নট লাস্ট থ্রু লং টাইম। বলছে তাদের বন্ধুত্ব বেশি দিন টিকবে না, তাই তো। বলছে থ্রু আ লং টাইম, তার লাস্ট থেকে লং টাইম পর্যন্ত আন্ডারলাইন করা আছে। বলছে কি বসবে? বলছে দেয়ার ফ্রেন্ডশিপ উইল নট লাস্ট থ্রু আ লং টাইম, লাস্ট থ্রু লং টাইম, লাস্ট লং, উইল নট লাস্ট লং। এবার দেখো থ্রু হচ্ছে কি একটা প্রিপোজিশন, থ্রু হচ্ছে কি একটা প্রিপোজিশন, আর এর মানে কি? ধরুন এটা পাইপ, ঠিক আছে, এটা হচ্ছে কি একটা পাইপ। এবার পাইপের মধ্যে দিয়ে কোনো কিছু যদি পার হয়ে যায়, মানে কোনো কিছুর ভিতর দিয়ে পার হওয়া বোঝালে তখন আমরা থ্রু প্রিপোজিশন ইউজ করি, তাই তো। বলছে লং সময়ের মধ্যে দিয়ে পার হওয়া বোঝাচ্ছে, থ্রু তো এখানে বুঝতেই পারে না, তার মানে ভুল হয়ে গেল কোনটা? নো ইমপ্রুভমেন্ট হয়ে গেল ভুল। এবার লাস্ট থ্রু আ লং টাইম, এখানেও থ্রু আছে, তাহলে এটাও হবে না। লাস্ট থ্রু, এখানেও থ্রু আছে, মানে হবে না, তার মানে লাস্ট লং, বুঝতে পারলাম। তারপরে সি ইজ টু ম্যাচিওর টু আন্ডারস্ট্যান্ড দ্য হোল ইস্যু। বলছে সে খুবই ম্যাচিওর, পুরো হোল ইস্যু, যতটা পুরো সমস্ত ঘটনাটা বোঝার জন্য খুবই ম্যাচিওর হয়, তাই না। আমরা কি জানি টু এর সঙ্গে টু হয়, আর এখানে দেখো পুরো স্টার দেওয়া আছে, মানে এখানে পুরোটাই আন্ডারলাইন করা আছে। বলছে কোনটা হবে, তো দেখা যাক। সি ইজ টু ম্যাচিওর টু আন্ডারস্ট্যান্ড দ্য হোল স্টোরি। সে এতটাই ম্যাচিওর, সরি, হ্যাঁ একটা জিনিস ভুল করলাম, একটা জিনিস কি, যে যখন টু আর টু হয় কি না, তখন আমরা কি বলতে পারি? এটাকে আমরা এভাবে লিখতে পারি যে সি ইজ সো ম্যাচিওর দ্যাট সি ক্যান নট আন্ডারস্ট্যান্ড দ্য হোল ইস্যু। তার মানে
সে এতটাই ম্যাচিওর যে সে বুঝতে পারবে না এই পুরো ইস্যুটা। যখন আর টু একসঙ্গে ইউজ হয় সেটাকে আমরা এভাবে লিখতে পারি। তার মানে মিনিংটা তো একটু গন্ডগোল হয়ে গেল না, যে সি ইজ সো ম্যাচিওর, সে এতটাই ম্যাচিওর যে সে বুঝতে পারবে না। কেন বুঝতে পারবে না? সে ম্যাচিওর হয়, তার মানে বুঝতে পারবে, তাই না? তাহলে তো নো ইমপ্রুভমেন্ট হবে না। বুঝতে পারলাম? সি ইজ ইনাফ ম্যাচিওর টু আন্ডারস্ট্যান্ড দ্য হোল ইস্যু। কেন বলছে সি ইজ ম্যাচিওর ইনাফ টু আন্ডারস্ট্যান্ড দ্য ইস্যু, নাকি সি ইজ ম্যাচিওর ফর আন্ডারস্ট্যান্ডিং দ্য ইস্যু? সি ইজ ম্যাচিওরড ফর আন্ডারস্ট্যান্ডিং দ্য ইস্যু। দেখো, সি ইজ ইনাফ ম্যাচিওর, ইনাফ ম্যাচিওর বলি না, আমরা কি বলি? ম্যাচিওর ইনাফ বলি। তাহলে এটা তো হবে না, ঠিক আছে? ইনাফটা কিন্তু এখানে ইনাফটা কি? অ্যাডভার্ব। আর ম্যাচিওরটা কি? সে কেমন? সে হচ্ছে ম্যাচিওর। তাহলে এখানে এটা কি? অ্যাডজেক্টিভ। আর এই যে ইনাফ যেটা অ্যাডজেক্টিভটা হয়, ইনাফ যে ভার্ব, ইনাফ যে অ্যাডভার্বটা হয় সেটা কিন্তু অ্যাডজেক্টিভের পরে বসে, ঠিক আছে? ইনাফটা অ্যাডজেক্টিভের পরে বসে, সেজন্য এই হবে না, ঠিক আছে? তাহলে বি অ্যান্সার। সি ইজ ম্যাচিওর ফর আন্ডারস্ট্যান্ডিং দ্য ইস্যু। এখানে ইনাফটাকে হাঁটিয়ে দিল, ইনাফই নাই, তাই তো? কতটা ম্যাচিওর, ওই জন্য এটা অতটা পারফেক্ট না, সেজন্য সি হবে না। তারপরে আরেকটা জিনিস, প্রথম যেটা সেন্টেন্স যেটা ছিল, যেটা ইমপ্রুভমেন্ট করতে বলেছিল, সেটা কিন্তু মিনিং হয়েছিল কি? যে সে এতটা ম্যাচিওর যে সে বুঝতেই পারবে না। তাহলে ম্যাচিওর ইনাফ তো ও তো বুঝতে পারবে, তাই না? এটা কিন্তু ইললজিক্যাল, মানে গ্রামাটিক্যালি কোনো ভুল নাই, কিন্তু এটা কি? লজিক্যালি ভুল। এটা কি? ইললজিক্যাল। বুঝতে পারলাম? দু রকমের ভুল হয় ইংলিশে, দু রকমের ভুল হয়, একটা হচ্ছে গ্রামাটিক্যাল ভুল আর একটা হচ্ছে ইললজিক্যাল ভুল, ঠিক আছে? ইললজিক্যাল যে ভুলটা সেটা হচ্ছে তোমার কমন সেন্স দিয়ে বুঝতে হবে, ঠিক আছে? যেমন প্রথমে আমি বলতে গিয়ে ভুল করে দিয়েছিলাম এটা, ঠিক আছে? এরকম ভুল হতে পারে, তো এটা একটু নজর রাখতে হবে, ঠিক আছে? তারপরে 14 নম্বর দেখো, তাহলে 14 নম্বর কি বলছে? আই হ্যাড মোর সিম্প্যাথি উইথ ইউ মাই ফ্রেন্ড। আমার কি বলছে? তোমার সাথে আমার একটু বেশি সিম্প্যাথি আছে, মোর সিম্প্যাথি, তাই তো? এবার আই হ্যাড, আমার সিম্প্যাথি ছিল, এখানে কিসে বলেছে? হ্যাড দিয়েছে, তার মানে কিসে? পাস্টে। এবার কি বলছে দেখি কোনটা বসবে এখানে আন্ডারলাইনের জায়গাতে? হ্যাভ আ মোর সিম্প্যাথি, হ্যাভ আ মোর সিম্প্যাথি, হ্যাভ মাচ সিম্প্যাথি, হ্যাড মাচ সিম্প্যাথি। বলছে মোর সিম্প্যাথি, সিম্প্যাথি, সিম্প্যাথিকে কি গুণা যায়? অবশ্যই যায় না, তাই না? এটা কি তাহলে? অ্যাবস্ট্রাক্ট নাউন। আর প্লাস কি এটা? আনকাউন্টেবল, তাই তো? এবার যেহেতু এটা আনকাউন্টেবল, তার মানে মোর তো কিসে বসে? কাউন্টেবলে বসে, তাই জন্য এটা হবে না, এটাও হবে না, তাহলে নো ইমপ্রুভমেন্টও হবে না। এবার কি থাকলো? হ্যাভ মাচ সিম্প্যাথি নাকি হ্যাড মাচ সিম্প্যাথি? এখানে কিসে ছিল? পাস্টে ছিল, তাহলে আমি এখানে প্রেজেন্টে কেন করব? ঠিক আছে? তারপরে নিশা ইজ মোর ফানিয়ার দ্যান নাতাশা। এই যে ফানিয়ার কি বলছে? কম্পারেটিভ, আবার মোর দিয়ে আবার কম্পারেটিভ, তার মানে এটা হয়ে গেল কি? সুপারফ্লুয়াস। আর যখনই সুপারফ্লুয়াস হয়ে যায় তখনই আমরা এটা করতে পারি না, তার মানে এটা তো হবে না। নো ইমপ্রুভমেন্টের অপশানও নাই, তা নো ইমপ্রুভমেন্ট তো হবেই না। এবার বলছে কি? শুধু ফানিয়েস্ট, এখানে দ্যান আছে, তার মানে কম্পারেটিভ তো হবে, তাহলে ফানিয়েস্ট সুপার কি বলে? সুপারলেটিভ, সুপারলেটিভ তো হবে না, তার মানে কি হবে? ফানিয়ার। আর কোয়াইট ফানি, এটা হচ্ছে কি? পজিটিভ, তাহলে এটাও হবে না, কারণ দ্যান ছিল। তারপরে কি বলছে? হি ইজ দ্য স্মার্টেস্ট অফ দ্য টু কিডস হু পার্টিসিপেটেড ইন দ্য জেনারেল নলেজ কুইজ। বলছে সে হচ্ছে দুজন যে পার্টিসিপেট করেছিল বাচ্চাগুলো, তাদের মধ্যে সবচেয়ে স্মার্টেস্ট, তাই না? এবার একটা জিনিস আমি বলে রাখি, যখন দুজনের মধ্যে কম্পেয়ার করা বোঝাবে, যখন দুজনে যখন কি বোঝাবে? কম্পেয়ার বুঝাবে, যখন দুজনে কম্পেয়ার বুঝাবে তখন কিন্তু আমরা কম্পারেটিভ ডিগ্রির সঙ্গেও দা লিখতে পারি, কম্পারেটিভ ডিগ্রির সঙ্গেও কি লিখতে পারি? দা লিখতে পারি। বুঝতে পারলাম? এবার দুজনের মধ্যে কি? হি ইজ দ্য স্মার্টেস্ট। আর যখন এখানে কি দিয়েছি আমি? সুপারলেটিভ, তাই না? আর সুপারলেটিভ আমি এখনই কি বললাম? সবার মধ্যে বোঝানো উচিত ছিল,
এটা কি সবার মধ্যে বোঝাচ্ছে না? এটা তো দুজনের মধ্যে বোঝাচ্ছে। সেই জন্য আমার কী হওয়া উচিত? কম্পারেটিভ হওয়া উচিত। তার মানে স্মার্টেস্ট এই দুটো তো হবে না, এখানেও স্মার্টেস্ট আছে, তাই না? তাহলে বি। কিন্তু এটা গন্ডগোল করবো না যে এখানে দা আছে বলে সুপারলেটিভ দিয়ে দেবো, কখনোই না, ঠিক আছে কি না? এই যে এখনই বললাম, এই কনসেপ্টটা মাথায়, এই কনসেপ্টটা কি করবা? মাথায় রাখবা, ওকে? তারপরে দেখো কি বলছে 17 নম্বর, দ্য ক্লাইমেট অফ শিলং ইজ সামহাট লাইক কোহিমাস, তাই তো? এবার একটা জিনিস আমি কি বুঝতে পারছি যে লাইক কোহিমার নিচে দাগ দেওয়া আছে আর বলছে কোনটা হবে। আমি প্রথমে দুটো অপশান কেটে দেবো অ্যাজ, কারণ কি এখানে কি ছিল? লাইক ছিল। এখানে অ্যাজ দিয়ে কি হয়? অ্যাজ হচ্ছে একটা কি কনজাংশন, আর কনজাংশন দুটা ক্লজকে যুক্ত করতে ইউজ হয়। এখানে কিন্তু দুটা ক্লজ নাই, ঠিক আছে? সেই জন্য আমার লাইক হচ্ছে কি একটা প্রিপোজিশন, তার মানে এখানে আমার লাইকই হবে, ঠিক আছে? এবার এখানে কি বলছে যে ক্লাইমেটকে শিলংয়ের ক্লাইমেটকে তুলনা করা হচ্ছে কোহিমা বলে একটা জায়গা, সেখানকার ক্লাইমেটকে, তাই না? তাহলে আমার কী হওয়া উচিত? দু জায়গাতেই এখানে কোহিমাকে কোহিমার সঙ্গে তুলনা করে দিয়েছে, সেই জন্য কোহিমাকে কোহিমার সঙ্গে তুলনা করতে পারবো না, সেই জন্য নো ইমপ্রুভমেন্ট হবে না, অ্যান্সার হয়ে গেলো ডি। এবার এটা যদি আমি আরেকবার বলি, এটাকে এভাবে লেখা যাবে, দ্য ক্লাইমেট অফ শিলং ইজ somewhat like কোহিমাস ক্লাইমেট। এটা করার কারণ কি? আমি দেখতে পাচ্ছি যে এখানে শিলংয়ের সঙ্গে কোহিমাকে তুলনা করা হচ্ছে না, আমার শিলংয়ের ক্লাইমেটকে কোহিমার ক্লাইমেটের সঙ্গে তুলনা করা হচ্ছে, তাই না? তো ওই জন্য আমার এটা হওয়া উচিত আসল সেন্টেন্স, ঠিক আছে? কিন্তু এখানে গন্ডগোলটা হচ্ছে কোনটা? এই যে ক্লাইমেট আর এখানে যে ক্লাইমেট, দুটো একই শব্দ কি হয়ে গেছে? এখানে এটা রিপিট হয়ে গেছে, ঠিক আছে? এবার আমরা কি জানি যে ইংলিশে কিন্তু রিপিট করি না, ঠিক আছে? ইংরেজিটা হচ্ছে কি খুবই কুড়া, কোনো একটা ওয়ার্ডকে দ্বিতীয়বার রিপিট করবে না, তাই জন্য এখানে আমার ক্লাইমেট না দিলেও চলবে, শুধু যদি কোহিমাস দিয়ে রেখে দিই তাহলে হয়ে যাবে আমার অ্যান্সার, ঠিক আছে? বুঝতে পারলাম? বা এটাকে এভাবে লেখা যেত যে যদি আমি এখানে চাইতাম যে লাইক দ্যাট অফ কোহিমা, যদি এটা অপশানে থাকতো এটাও কিন্তু কারেক্ট হতো। তার মানে কি কোহিমার যে দ্যাটটা বসেছে ক্লাইমেটের জন্য, ঠিক আছে? দ্যাটটা বসেছে ক্লাইমেটের জন্য একটা প্রোনাউন, বুঝতে পারলাম? তাহলে এটাও হতে পারতো। এবার দেখো তারপরে, when tourists compare the climate of Kerala to Assam, they often say that the former is not the moist as the latter, but certainly better. বলছে যখন ট্যুরিস্টরা কম্পেয়ার করে ক্লাইমেটকে, কেরালার ক্লাইমেটকে আসামের সঙ্গে, they often say that the former is not as moist as the latter, but certainly better. বলছে the climate of Kerala, তার মানে দাগ দেওয়া হচ্ছে কি ক্লাইমেট থেকে আসাম পর্যন্ত। এখানেও সেম কনসেপ্ট যে কি কম্পেয়ার করব কেরালার ক্লাইমেটকে আসামের ক্লাইমেটের সঙ্গে, তাই না? তাহলে এখানে কি বলেছে? শুধু আসাম বলে দিয়েছে, মানে কেরালার ক্লাইমেটের সঙ্গে আসামের কি হওয়া উচিত ছিল? আসামের ক্লাইমেট হওয়া উচিত ছিল, তাই তো? এবার গল্প হচ্ছে যে এখানে কি নাই, তার মানে এখানে নো ইমপ্রুভমেন্ট তো কোনোদিনও হতে পারে না, তাই তো? দ্য ক্লাইমেট অফ কেরালা অ্যান্ড আসাম, ক্লাইমেট অফ কেরালা টু আসাম, ক্লাইমেট অফ কেরালা টু আসাম, হ্যাঁ এটা তো সেমই আছে, এখানে তো কোনো চেঞ্জই নাই। তারপরে দ্য ক্লাইমেটস, এবার বলছে ক্লাইমেটস প্লুরাল করে দিলাম, প্লুরাল কেন করব? বেযুক্তিকতা। এবার বলছে দ্য ক্লাইমেট অফ কেরালা টু দ্যাট অফ আসাম, এই যে একটু আগে বললাম যে দ্যাট লাগাতে পারি, এখানে দ্যাটটা বসেছে কার জন্য? ক্লাইমেটের জন্য। এর আগের কনসেপ্টে যেটা বললাম সেটা এখানে ইউজ হয়ে গেল, তাহলে কি দ্য ক্লাইমেট অফ কেরালা টু দ্যাট অফ আসাম, তার মানে আসামের ক্লাইমেটের সঙ্গে কেরালার ক্লাইমেটকে তুলনা করা হয়েছে, তাই না? এটা হয়ে গেছে, এটা তো সেম আছে, এটা হবে না। তারপরে 19 নম্বর, যতীনস কেস আগেনস্ট জগৎ ওয়াজ ট্রিভিয়াল, বলছে ওয়াজ
ট্রিভিয়াল। ট্রিভিয়াল মানে কি, যেটা খুব গুরুত্বপূর্ণ না, নট ইম্পর্ট্যান্ট, মানে ছোটোখাটো জিনিস, অত ইম্পর্ট্যান্ট না, গুরুত্বপূর্ণ না, তাই তো? তাহলে গুরুত্বহীন। গুরুত্বহীন বলছে, গুরুত্বহীন কী লাগাতে পারি, যতীন কেস অ্যাগেন্স্ট জগৎ। বলছে যতীনের যে জগতের বিরুদ্ধে যে কেসটা ছিল সেটা খুবই কী ছিল, গুরুত্বহীন ছিল। টলারেবল, যেটাকে সহ্য করা যাবে, সহ্যনীয়, এটা তো হবে না। নাকি হার্মফুল, হার্মফুল তো কোনো ইনসেক্ট হয় বা হার্মফুল কোনো অসুখ হয়, মনে কিছু হতে পারে, কিন্তু এখানে হার্মফুল তো হবে না, তাই না? এবার গুরুত্বহীনের মানেই হচ্ছে কি, ইনসিগনিফিক্যান্ট, তাই তো? ওই জন্য আমি দিব, এটা হতে পারে। এবার কিন্তু নো ইমপ্রুভমেন্টও হতে পারে, ঠিক আছে? কিন্তু যখন বলবে ইমপ্রুভমেন্ট করো, তার মানে আমি নো ইমপ্রুভমেন্টকে প্রায়োরিটি দিব না, আমি এই অ্যান্সারটাকেই মানবো, ঠিক আছে? যখন ধরো যে নো ইমপ্রুভমেন্টটাও ঠিক আছে আর কোনো অপশানও ঠিক আছে, তখন অপশানটাকে অ্যান্সার দেবো, ঠিক আছে? এবার তারপরে দেখো কি বলছে, মিস্টার শর্মা ওয়াজ স্টাবর্ন, নিচে দাগ দিলাম, দ্যাট হিজ সান উইল অ্যাটেন্ড দ্য কোচিং ক্লাসেস। স্টাবর্ন মানে কি, দৃঢ়, দৃঢ়। এবার অ্যামেজড মানে হচ্ছে কি, অবাক হওয়া, তাহলে এটা অন্য মিনিং চলে আসছে। ডিটারমাইন্ড মানে হচ্ছে দৃঢ়, হতে পারে। ডাউটফুল তো হবে না, প্লিজ তো অন্য মানে, তাই জন্য এগুলো হবে না, বি অ্যান্সার। তাহলে এবার তারপরে দেখো 21 নম্বর, দ্য ম্যানেজমেন্ট স্টুডেন্টস অফ দ্য প্রিভিয়াস ব্যাচ ওয়ার মাচ এন্টারপ্রাইজিং অফ অল দ্য স্টুডেন্টস আই হ্যাভ টট, তাই তো? বলছে কোথায়, এন্টারপ্রাইজিং, মাচ এন্টারপ্রাইজিং, তাহলে মাচ এন্টারপ্রাইজিং থেকে অফ পর্যন্ত আন্ডারলাইন করা আছে, বলছে এখানে কোনটা অপশান বসবে, তাই তো? এবার বলছে দেখো কি, দ্য ম্যানেজমেন্ট স্টুডেন্ট যেটা ছিল প্রিভিয়াস ব্যাচের, তাহলে এখানে যদি এটাকে শর্টকাটে লিখি তাহলে কি লিখবো, এইটুকুটা খালি পড়বো, বেশি পড়বো না, কইটুকু পড়বো দেখো, দ্য ম্যানেজমেন্ট স্টুডেন্ট সাবজেক্ট, তো কী বলছে, ওয়ার ভার্ব মাচ এন্টারপ্রাইজিং অফ অল দ্য স্টুডেন্টস আই হ্যাভ টট, তার মানে কি, আমি যতগুলোকে আই হ্যাভ টট দরকার নাই, অফ অল দ্য স্টুডেন্টস, এইটুকু পড়লে কি বুঝতে পারছি যে ম্যানেজমেন্ট যে স্টুডেন্টগুলো ছিল তারা ছিল কি, বেশি এন্টারপ্রাইজিং ছিল অন্যান্য যে অল স্টুডেন্ট ছিল তাদের চেয়ে, তাই না? এবার দেখো, ওয়ার মাচ এন্টারপ্রাইজিং নাকি সো মাচ এন্টারপ্রাইজিং। দেখো প্রথম কথা যে মাচ এন্টারপ্রাইজিং হবে না, আর অ্যাজ মাচ আমরা কি জানি যে কি হয়, অ্যাজ মাচ অ্যাজ হয়, এরকম কিন্তু এখানে নাই, তাহলে এটা তো হবেই না। এবার মাচ এন্টারপ্রাইজিং হবে না, কারণ দেখো এখানে কি বলেছে, স্টুডেন্টকে আগের স্টুডেন্টের সঙ্গে কি করা হয়েছে, কম্পেয়ার করা হয়েছে, তাই না? আর কম্পেয়ার করা হয়েছে তার মানে আমার তো দেন থাকা উচিত, তার মানে মোর এন্টারপ্রাইজিং, এই যে দেন এখানে অফ লাগানো আছে, সেজন্য এটাও হবে না, তাই না? এবার সো মাচ হবে না, তো মাচও কম করে হবে, তবে নো ইমপ্রুভমেন্টও হবে না, বুঝতে পারলাম? তারপরে হোয়াট সি said is not correct at all, হোয়াট he said is not correct, নট কারেক্টের নিচে আন্ডারলাইন করলো, বলছে said is incorrect at all, incorrect at all এরকমভাবে আমরা বলতে পারি না, was not incorrect at all, যেটা সে বলেছিল সেটা ইনকারেক্ট ছিল না, তাই তো? আর বলছে was not correct, was correct at all, দেখো correct at all এটাও হবে না, was not incorrect নাহলে not correct at all, what she said was not incorrect at all। তাহলে এখান থেকে আমি যেটা শিখতে পারলাম সেটা হচ্ছে কি বলতো, যদি নট থাকে তারপরে লাস্টে অ্যাট অল বসতে পারে, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখবা, বুঝতে পারলাম? এবার যদি ভেবে দেখো তাহলে কি, এখানে নট নাই, দ্যাট ইনকারেক্ট, এখানেও নট নাই, তাহলে এই দুটোই হবে না। এবার এখানে কিন্তু নট ছিল আর এখানেও নট আছে, এবার কোনটা বসবে, যেটা সে বলেছিল সেটা পুরোপুরি ঠিক বলছে, সেটা একেবারেই ঠিক ছিল না, নাকি সেটা একেবারেই ভুল ছিল না, কোনটা, সেটা একেবারেই ভুল ছিল না নাকি সেটা একেবারেই ঠিক ছিল না, কোনটা মিলছে তোমাদের মতে? আমার মতে যেটা সে বলেছিল, সে আমরা কি বলি যে যেটা বলেছিল কি না সেটা পুরোপুরি কিন্তু ভুল ছিল না, সেটা কি ছিল তাহলে, ঠিক ছিল, তাই না? এরকম আমরা বলি,
তাহলে আরেকটা জিনিস যদি ভাবে দেখো, তাহলে কি আমার নো ইমপ্রুভমেন্টও কিন্তু দেওয়া যায়, আর অপশান বিও দেওয়া যায়। আমি কি বলেছিলাম, যদি ইমপ্রুভমেন্টও ঠিক থাকে আর একটা অপশানও ঠিক থাকে, তাহলে আমি ইমপ্রুভমেন্টটাকে প্রায়োরিটি দেবো না, আমি প্রায়োরিটি দেবো কোনটাকে, অপশানটাকে। সেই জন্য আমার অ্যান্সার হয়ে গেল কোনটা, বি নম্বর। বুঝতে পারলাম? আর আমরা এরকম করে বলি যে যেটা সে বলেছিল কি না সেটা ফেলে দেওয়ার কথা না, সেটা কিন্তু ভাবার বিষয় যে সে বাস্তবে কিন্তু ভুল বলেনি। যেমন পঞ্চায়েত সিরিজে ভিলেনটা পুরোপুরি কিন্তু সব যা বলেছে ভুল কিন্তু বলেনি, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, তারপরে I like both the microwave oven displayed in store but I shall buy the expensive one. I like both. আমি পছন্দ করি মাইক্রোওয়েভ ওভেনস displayed in the store but I shall buy the expensive one. বলছে আমি পছন্দ করি উভয় মাইক্রোওয়েভ যেগুলো দেখানো হয়েছে, মানে মানে স্টোরে কোনো দোকানে দুটো মাইক্রোওয়েভ রাখা আছে, বলছে আমি দুটাকেই পছন্দ করি, বোথ পছন্দ করি, কিন্তু আমি কিনবো যেটা এক্সপেন্সিভটা সেটাকে কিনবো। তাহলে কিন্তুর পরে আন্ডারলাইন দেওয়া আছে আই শ্যাল থেকে 1 পর্যন্ত, বাট আই শ্যাল বাই দ্য মোর এক্সপেন্সিভ ওয়ান, নাকি আই শুড বাই দ্য এক্সপেন্সিভ। এবার এক্সপেন্সিভের পরে এক্সপেন্সিভটা কি, অ্যাডজেক্টিভ। এবার আর্টিকেল দা বসেছে, এবার দা কার জন্য বসেছে, কোনো না কোনো নাউন থাকা উচিত, নাউন না হলে কি প্রোনাউন থাকা উচিত, এখানে নাই, তার মানে ভুল, তাই না? এবার বাই দ্য এক্সপেন্সিভ ওয়ান, যেটা এক্সপেন্সিভ, এখানে বলছে দুটা জিনিস, বোথ থেকে আমি কি বুঝতে পারলাম যে এখানে দুটা জিনিস আছে, আর দুটা হলে কি বসে, সুপারলেটিভ কিন্তু বসে না, কিন্তু কম্পারেটিভের সঙ্গে দা বসে, যেটা আমি একটু আগেই বললাম। আই উইল বাই দ্য এক্সপেন্সিভ ওয়ান, তাহলে এখানে দ্য এক্সপেন্সিভ ওয়ান, আর এখানে বলছে দ্য মোর এক্সপেন্সিভ ওয়ান, তাহলে আমি কিনবো কোনটা, দুটার মধ্যে যেটা বেশি দামি সেটা, একটার চেয়ে যেটা একটু বেশি দামি, তার মানে কম্পারেটিভ ডিগ্রি এখানে আছে, তাই না? আর নো ইমপ্রুভমেন্টেও কিন্তু কম্পারেটিভ ছিল না, বাই দ্য এক্সপেন্সিভ ওয়ান, আই উইল বাই দ্য, ও বলছে এখানে উইল আছে আর এখানে শ্যাল আছে, তাই না? আয়ের পরে তো উইল হয় না, আই শ্যাল হয়, তাহলে এটাও ভুল। এবার নো ইমপ্রুভমেন্ট, আই শ্যাল বাই দ্য মোর এক্সপেন্সিভ ওয়ান, কোনটা করবো, এখানেও শ্যাল আছে এখানেও শ্যাল আছে, এখানে কম্পেয়ার আছে কিন্তু এখানে কম্পেয়ার নো ইমপ্রুভমেন্টের নাই, তাহলে নো ইমপ্রুভমেন্ট দেবো না, স্বাভাবিক, সিম্পল ছিল, এই নম্বরটাই হবে অ্যান্সার। তারপরে দ্য ফ্রন্টস অফ দ্য কোকোনাট ট্রি মেক দ্য জেন্টাল মিউজিক্যাল নোট হোয়েন দ্য উইন্ড ব্লো, বলছে জেন্টাল মিউজিক্যাল নোট, মিউজিক্যাল নোটের নিচে দাগ দেওয়া আছে, বলছে কোনটা হবে, মিউজিক্যাল নোট হবে, মিউজিক নোট হবে, নোটটা কি নাউন, তার মানে তার আগে মিউজিক্যালটা কি অ্যাডজেক্টিভ, এখানে মিউজিক করে দিয়েছে, তার মানে এটাও নাউন এটাও নাউন, এটা তো হবেই না। এবার মিউজিক সাউন্ড আর মিউজিক্যাল সাউন্ড নাকি নো ইমপ্রুভমেন্ট, মিউজিক্যাল টোন নাকি সাউন্ড, বলছে কোকোনাট যেটা গাছ কি মিউজিক করবে না সাউন্ড করবে, সাউন্ড মানে হচ্ছে শব্দ, অবশ্যই শব্দ করবে, এখানে মিউজিক সাউন্ড, মিউজিকটাও কি নাউন এটাও কি নাউন, তাহলে এটাও হবে না। এবার মিউজিক্যাল সাউন্ড হয় নাকি মিউজিক্যাল নোট হয়, মিউজিক্যাল নোট কোনটা, যেটা গানের সঙ্গে জড়িত, মিউজিক্যাল নোট কি কোনো গান, এবার এখানে কিন্তু কোনো মানুষ গান করছে না, ঠিক আছে কি না, এটা কোকোনাট ট্রির সঙ্গে জড়িত, তো ট্রি কী করবে, সাউন্ড করবে, সেজন্য এটা অ্যান্সার, এটা হবে না। তারপরে আ টলার শিখ রাস্ট ফরওয়ার্ড দেন এনি অফ হিজ কমরেডস, রাস্ট ফরওয়ার্ড বলছে সামনে দৌড়ে গেল, শিখ যে লম্বা শিখ ছিল সামনে দৌড়ে গেল, দেন এনি অফ হিজ কমরেডস, আ শিখ টলার দেন এনি অফ হিজ কমরেডস রাস্ট ফরওয়ার্ড, শিখ যার নাউন ইন অ্যাপোজিশনে বলে দিল যে টলার এনি অফ হিজ কমরেডস, তার অন্যান্য কমরেডের চেয়ে বড় লম্বা, দৌড়ে গেল সামনের দিকে, এখানে বলছে আ শিখ রাস্ট ফরওয়ার্ড টলার দেন এনি অফ হিজ কমরেডস। এবার দেখো এখানে এটা কিন্তু হতে পারে না, বি নম্বর হতে পারে না, রাস্ট বলছে আ শিখ রাস্ট ফরওয়ার্ড দেন এনি অফ হিজ কমরেডস টলার, এটা তো গোলমাল। দেখো আমি এখানে একটা জিনিস ভালো করে বুঝাই, তাহলে ভালো করে এটা বুঝতে পারবা, ঠিক আছে? বলছে এ টলার শিখ, এখানে বলেছে
শিখ যে কি টলার, সে রাশ করলো, দৌড়ালো সামনের দিকে, দেন দেন এনি অফ হিজ কমরেডস, বলছে শিখ দৌড়ালো অন্য কমরেডের চেয়ে বেশি দৌড়ালো, এরকম বলতে চাইছে, ঠিক আছে। এবার এখানে শিখ যে দৌড়েছে, তাই না, তো এখানে আমার বলছে, এখানে প্রথম সেন্টেন্সটা দেখো, যদি এটা প্রথমটা যদি আমি ভালো করে লিখি তাহলে কি হবে, এ টল শিখ, এখানে শিখটা কি নাউন, এবার নাউনের সম্বন্ধে কে বলবে, অ্যাডজেক্টিভ, তাই না। এবার আমি এখানে কি করে দিয়েছি, টলার করে দিয়েছি, কম্পারেটিভ ডিগ্রি করে দিয়েছি, এটা তো করতে পারি না, তাই না। এরকম দেওয়া ছিল যে আই টলার শিখ রাস্ট ফরওয়ার্ড ফাস্টার, দৌড়েছিল কিভাবে, একটু জোরে, ফাস্টার দেন এনি অফ হিজ কমরেডস, বলছে শিখটা দৌড়েছিল ফাস্ট, তাহলে এই ফাস্টের সঙ্গে এতে দৌড়ানোর কম্পেয়ার করা হয়েছিল, এখানে তো পুরো গন্ডগোল হয়ে গেল, তাহলে নো ইমপ্রুভমেন্ট হবে না, ঠিক আছে। এবার যদি এটা বলো বি নম্বরটা, শিখ রাস্ট ফরওয়ার্ড টলার দেন এনি অফ হিজ কমরেডস, এখানেও কী করলো টলার, আমি এখনই কি বললাম, এখানে কী হওয়া উচিত ফাস্টার, তাই না। দৌড়ালো কীভাবে দৌড়ালো, ফাস্টার দৌড়ালো, এখানে আমার অ্যাডভার্ব হওয়া উচিত ছিল, তাহলে এটা ওই জন্য হলো না। এ শিখ রাস্ট ফরওয়ার্ড দেন এনি, এখানে তো কোনো কিছুই দিল না, এখানে তো অ্যাডজেক্টিভও দিল না প্লাস অ্যাডভার্বও দিল না, ওই জন্য তো এটা একদমই হবে না, ওই জন্য এ আর বি আর সিকে আমি আগে কেটে দিয়েছিলাম, তার মানে যখন কোনোটাই হলো না তার মানে অ্যান্সার হলো এ। এবার এ কেমন করে ঠিক হলো যদি সেটা বলি তাহলে দেখো, এ শিখ, এটা কি সাবজেক্ট, কমা দিলাম, শিখের সম্বন্ধে বলবো, টলার দেন এনি অফ হিজ কমরেডস, এখান থেকে যে পুরো লাইনটা যে আমি লিখলাম এই পুরোটা হয়ে গেল কি অ্যাডজেক্টিভ ফ্রেজ, ঠিক আছে, শিখের সম্বন্ধে বলেছে, তারপরে কমা দিলাম, কমা দিয়ে কি বলছে যে রাস্ট ফর ওয়ার্ড, এবার এখানে সাবজেক্ট তো পেয়ে গেলাম শিখ, এখানে পেয়ে গেলাম আমি ভার্ব, বুঝতে পারলাম, ওই জন্য এটা অ্যান্সার ঠিক আছে, বুঝতে পারলাম। তাহলে 25 হলো, এবার 26 নম্বর দেখো কি বলছে, লাভ ইজ সামথিং মোস্ট ইটার্নাল, মোস্ট ইটার্নালের নিচে না, সামথিং মোস্ট ইটার্নালের নিচে দাগ দিল, আর বলছে কোনটা হবে, দ্য অ্যাসপেক্ট মে চেঞ্জ বাট নট দ্য এসেন্স। এবার তোমাকে জানতে হবে এখানে কি বলতে চাইছে, যে লাভ হচ্ছে কি, লাভ হচ্ছে ইটার্নাল, তাই তো। যদি আমি এটা বলি যে লাভ ইজ ইটার্নাল, ইটার্নাল মানে কি, যেটা চিরন্তন, যেটা চিরন্তন, তার মানে যেটা কি এভার লাস্টিং, যেটা সবসময় চলতেই থাকবে, তাহলে কি বলছে লাভ কেমন, লাভ হচ্ছে এভার লাস্টিং, তার মানে এটা কি এর অ্যাডজেক্টিভ, তাই তো। এবার এখানে একটা জিনিস তোমাকে কনসেপ্ট যেটা জানতে হবে সেটা হচ্ছে কি, মোর কি বলি রাউন্ড, তারপরে মোর জুনিয়র, তারপরে কি বলি মোর সিনিয়র, এরকম যে শব্দগুলো হয়, এখানে রাউন্ড মানে কি কোনো কিছু গোল, কোনো কিছু বেশি গোল, এরকম কিন্তু আমরা বলতে পারি কি যে কোনো কিছু বেশি গোল, এরকম আমরা বলতে পারি না। তারপরে কেউ হচ্ছে জুনিয়র, তো কেউ বেশি জুনিয়র, কেমন কথা যে বেশি জুনিয়র, কেউ যদি জুনিয়র হয় তাহলে অন্য একজন কী হবে, অটোমেটিকলি সিনিয়র হয়ে যাবে, সেজন্য এটাও ভুল। তারপরে কি কেউ যদি সিনিয়র হয় তাহলে একজন কী হয়ে যাবে, অটোমেটিকলি জুনিয়র হয়ে যাবে। ধরো কি যে আমি যদি বলি যে রাম ইজ সিনিয়র টু না, যদি বলি দেন শ্যাম, তার মানে কি রাম শ্যামের থেকে কি
সিনিয়র, তাই না? তার মানে কি সাম হচ্ছে কি রামের থেকে জুনিয়র, তাই তো? একজন যদি সিনিয়র হয় তাহলে একজন অটোমেটিকলি জুনিয়র হয়ে যায়। সেই জন্য এগুলো কিন্তু মনে হয় যে কম্পারেটিভ ডিগ্রি, কিন্তু এগুলো বাস্তবে কি কম্পারেটিভ ডিগ্রি না, বুঝতে পারলাম? সেই জন্য এখানে দেন হয় না, এখানে কি হয় টু হয়। আর ঠিক তেমনইভাবে এখানে আমরা কি মোর বা মোস্ট কিছুই লাগাতে পারি না, ঠিক আছে? ঠিক তেমনইভাবে ইটারনাল মানে কি চিরন্তন, চিরন্তন মানে কি কোনো একটা জিনিস যার কোনো সীমা নেই, কোনো শেষ নেই, কোনো অন্ত নেই, ঠিক আছে? কেউ বেশি অন্ত নেই মানে কি কোনো একটা জিনিস যার অন্তই নেই, তাহলে যার অন্তই নেই তার চেয়ে বেশি আর কি হতে পারে? হতেই পারে না, তাই না? ওই জন্য আমরা এই যে ইটারনাল অ্যাডজেক্টিভ আছে কি না, তার আগে কোনো কিছু লাগাতে পারবো না। কি লাগাতে পারবো না? মোর বা কি মোস্ট কোনো কিছুই লাগাতে পারবো না, ঠিক আছে? এবার দেখো এখানে কি করে দিয়েছে, মোস্ট লাগিয়ে দিয়েছে, তাহলে ভুল। ইটারনাল, ভেরি ইটারনাল এবার কেমন কথা? ভেরিও লাগাতে পারবো না, বুঝতে পারলাম? মোর, মোস্ট আর কি ভেরি, এগুলোও লাগানো যাবে না, বুঝতে পারলাম? এই কনসেপ্টটা আশা করি 90% লোক জানে না, তো এটা লিখে নিবা, ঠিক আছে? তারপর দেখো কি বলছে, এখানেও ইটারনাল কি দিয়েছিলাম, মোস্ট দিয়েছিলাম, তাহলে এখানেও তো হবে না, তাহলে নো ইমপ্রুভমেন্ট হবে না, তাহলে সামথিং ইটারনাল, বুঝতে পারলাম? তাহলে যেটা আমি বলতে চাইলাম সেটা হচ্ছে কি কোনো একটা ইটারনাল যে শব্দটা কি না, এই শব্দের সঙ্গে আমরা কোনো অ্যাডজেক্টিভের আগে কোনো ইন্টেন্সিফায়ার বা কোনো অ্যাডভার্ব লাগাতে পারি না, বুঝতে পারলাম? তারপর দেখো 27 নম্বর, দিস নিউজ ইজ টু গুড টু বি ট্রু। এই নিউজটা হচ্ছে কি এতটাই ভালো যে সেটা সত্যি হতে পারে না, বুঝতে পারলাম? এই যে টু আর টু যেটা কি বলেছিলাম, সো আর দ্যাট দিয়ে, সো দ্যাট মনে পড়ছে? দ্যাট আর কি নেগেটিভ চলে যাবে, দিস নিউজ ইজ সো গুড দ্যাট ইট ক্যান নট বি ট্রু, এরকম লেখা আছে। তাহলে এবার টু থেকে ট্রু পর্যন্ত দাগ দিয়ে দিল, তাহলে এখানে কোনটা হবে? ক্যান নট বি ট্রু, সো কোথায় গেল? সো নাই, সেখানে ভুল। সো গুড দ্যাট ইট শুড বি ট্রু, বলছে শুড বি ট্রু, এখানে নট লাগানো উচিত ছিল, নট নাই, সেখানে ভুল। আর টু বি ট্রু এখানে বলছে কি এই নিউজটা এতটাই সত্য যে এতটাই ভালো যে সত্য হতে পারে না, তো ভালো তো মানে সত্য হতে পারে, তাই না? এখানে নট লাগিয়ে দিয়েছে, এখানে বলছে সো গুড দ্যাট ইট ক্যান নট বি ট্রু, তাহলে এটা হবে যেটা আমি আগে বলেছিলাম, বুঝতে পারলাম? তাহলে এটা হবে না। এবার দ্য লেটেস্ট মডেল অফ 4-wheeler লঞ্চড বাই মারুতি সুজুকি ইজ কস্টলিয়ার দেন কমফোর্টেবল। বলছে সুজুকি ইজ থেকে কমফোর্টেবল পর্যন্ত, তাই তো? বলছে এখানে কি বসবে? এখানে দেখো যেটা নতুন যেটা মডেল লঞ্চ করা হয়েছে 4-wheeler সেটা কি মারুতি সুজুকির দ্বারা, ওটা হচ্ছে কি কোস্টলি ইজ কস্টলিয়ার দেন কমফোর্টেবল, বলছে যতটা কমফোর্টেবল আছে তার চেয়ে বেশি কস্টলি আছে, তাই না? তাহলে এই সেন্টেন্সটা আমি যদি বুঝাই তাহলে বুঝতে পারো ভালো করে। যদি বলি রাম ইজ বেটার দেন সাম, এখানে কি বলছে রামকে তুলনা করা হচ্ছে কার সঙ্গে? সামকে, যে রামও হচ্ছে ভালো, রাম হচ্ছে কি এখানে কি বলছে যে রামও হচ্ছে কি ভালো, আর সামও হচ্ছে কি সামও হচ্ছে ভালো, তাই তো? কিন্তু কে বেশি ভালো? রাম হচ্ছে বেশি ভালো শ্যামের থেকে, তাই না? দুজনেই ভালো কিন্তু কে বেশি ভালো? রাম ভালো, এটা। তাহলে এখানে কার সঙ্গে কার তুলনা করা হচ্ছে? সাবজেক্টের সঙ্গে সাবজেক্টের তুলনা করা হচ্ছে। এবার যদি এরকম বলে রাম ইজ stronger than
ফাস্টার। এবার এখানে কি বলছে দেখো, এখানে বলছে যে রাম, রাম হচ্ছে একাই হচ্ছে কি সাবজেক্ট, রামেরই কথা বলছে। রাম কি, রাম হচ্ছে স্ট্রং, আর রামই হচ্ছে কি, রামই হচ্ছে ফার্স্ট, তাই না? কিন্তু কোনটা বেশি, বলছে স্ট্রংটাই হচ্ছে বেশি ফার্স্টের চেয়ে, তাই না? তাহলে এখানে দেখো স্ট্রঙ্গার যেটা, এটা হচ্ছে কি, রাম হচ্ছে কেমন, রাম হচ্ছে স্ট্রঙ্গার অ্যাডজেক্টিভ, আর রাম হচ্ছে কেমন ফাস্টার, তাহলে এটাও কি হয়ে গেল অ্যাডজেক্টিভ, তাই না? দুটা অ্যাডজেক্টিভকে তুলনা করা হচ্ছে এখানে, বুঝতে পারলাম? ঠিক তেমনইভাবে এখানে দেখো দ্য লেটেস্ট মডেল, যে নতুন মডেলটা আছে, ইজ কস্টলিয়ার, যেটা হচ্ছে কস্টলিয়ার দেন কমফোর্টেবল, তাই না? এবার যখন দুদিকে দুটা অ্যাডজেক্টিভ, যখন এই সেন্টেন্সটাতে যেমন বললাম যে দুদিকে কি করেছি, দুটা অ্যাডজেক্টিভকে তুলনা করেছি, ঠিক কি না? আর আমরা কি জানি যে তুলনা করলে দু সাইডে দুটা সেম জিনিসের তুলনা করা উচিত, আর সেম ডিগ্রি, এটাও কি কম্পারেটিভ ডিগ্রি, এখানেও কি কম্পারেটিভ ডিগ্রি। কিন্তু এখানে দেখো কি বলেছে, কস্টলিয়ারটা কি কম্পারেটিভ ডিগ্রি, কিন্তু কমফোর্টেবলটা কি কম্পারেটিভ ডিগ্রি নাই, এটা কি পজিটিভ ডিগ্রি, তাই তো? তার মানে এটা কি ভুল, তাই না? তাই নো ইমপ্রুভমেন্ট তো হবে না, বুঝতে পারলাম? এবার বলছে কি ইজ কস্টলি দেন ভেরি কমফোর্টেবল, এখানেও দেখো ইজ কস্টলি দেন ভেরি কমফোর্টেবল, কমফোর্টেবলকে ভেরি লাগালাম, আবার কস্টলি বললাম, তাই না? কিন্তু কম্পারেটিভ তো করলাম না। এবার মোর কস্টলি, আর এখানে ভেরি কস্টলি দেন কমফোর্ট, এখানে কমফোর্ট, কমফোর্ট হয় কি নাউন, আর কস্টলি হয় কি অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের সঙ্গে নাউনের তুলনা হয় না। আমি কি বললাম যে যার সঙ্গে তুলনা করব সেই ডিগ্রি লাগা উচিত, তাহলে এদিকে নাউন না হয় এখানে অ্যাডজেক্টিভ লাগবে, তাহলে এটাও ভুল, ঠিক আছে? এবার ইজ কস্টলি দ্যান মোর কমফোর্টেবল নাকি ইজ মোর কস্টলি দ্যান কমফোর্টেবল। এবার এখানে কি বলছে, এখানে ভেরি লাগালাম কমফোর্টেবলের সঙ্গে, আর এখানে লাগালাম কি কস্টলি, তাহলে একে আমি কমফোর্টেবলকে আরও ইন্টেন্সিফাই করলাম ভেরি দিয়ে, কিন্তু একে কোনো কিছু দিয়ে ইন্টেন্সিফাই করলাম না। দুটা কি করা উচিত, সেম একই রকম করা উচিত, তাহলে এখানে একই রকম হলো না, এখানে ভেরি হলো কিন্তু এখানে ভেরি হলো না, সেজন্য এটাও ভুল। অ্যান্সার হলো এটা। এবার এটাকে আরেকটু যদি ভালো করে আমি এই সেন্টেন্সটাকে বলি, তাহলে দেখো দ্য লেটেস্ট মডেল ইজ মোর costly than more comfortable, এখানে কমফোর্টেবলটা কি অ্যাডজেক্টিভ, কস্টলিটা কি অ্যাডজেক্টিভ, আর দুটাই কি সুপারলেটিভে নাই, কম্পারেটিভে নাই, দুটাই কিসে আছে পজিটিভে আছে, আর দুটাকেই দেন কনজাংশনের দ্বারা যুক্ত করেছি। এবার কস্টলি, কতটা কস্টলি, মোর দিয়ে দিলাম, তাহলে কি হয়ে গেল পজিটিভটাকে কি করে দিলাম, পজিটিভটাকে করে দিলাম কি কম্পারেটিভ, তাই না? এবার এখানে মোর কেন দিয়েছি, এখানে মোর হবে না, তাহলে এই পজিটিভটাকে আমি মোর লাগিয়ে কম্পারেটিভ করে দিলাম, ঠিক আছে? এবার মোর কস্টলি দেন কমফোর্টেবল, তার মানে কি কমফোর্টেবল তো আছেই, কিন্তু তার চেয়ে বেশি কি কস্টলিটা বেশি আছে, তাই না? বুঝতে পারলাম? তাহলে ওই জন্য এটাই অ্যান্সার হলো, ঠিক আছে? তারপরে প্লেয়িং ক্রিকেট অ্যান্ড ফুটবল আর হিজ বেস্ট হবিজ, বলছে কেমন হবি, হিজ বেস্ট হবিজ লেখা আছে, তাই না? এখানে কোনটা বসবে, বেস্ট নিচে আন্ডারলাইন করলো, বললো কোনটা বসবে, আর হিজ ফেভারিট হবিজ নাকি ক্লোজেস্ট হবিজ, ক্লোজেস্ট মানে তো কাছে, এটা তো হতে পারে না। ফ্রেন্ডলিয়েস্ট বন্ধুত্বপূর্ণ হবি, এরকম তো হয় না। ওয়ার্স্ট হবি, ক্রিকেট এবং ফুটবল হচ্ছে তার খারাপ হবি, খারাপ মিলছে, খারাপ তো মিলছে না, মানে ভালো বলেছিল।
তার মানে কি ফেভারিট বলি আমরা, এটা তো সহজই ছিল। তারপরে হি ফাউন্ড এ উডেন ব্রোকেন চেয়ার ইন দ্য রুম, সে পেয়েছিল একটা উডেন ব্রোকেন চেয়ার। তাহলে এইটুকুটা আন্ডারলাইন করা আছে। সে পেয়েছিল, কি পেয়েছিল? একটা উডেন ব্রোকেন চেয়ার। দেখো একটা জিনিস, এখানে চেয়ার, যেটা চেয়ারটা কি নাউন, চেয়ারটা কিসের তৈরি হবে? চেয়ারটা কিসের তৈরি হবে? কাঠের, তাই না? তাহলে এটা নাউনের সম্বন্ধে বলছে, হয়ে গেল কি অ্যাডজেক্টিভ। এবার এই কাঠের চেয়ারটা কি হয়ে যাবে? ভেঙে যাবে। কি হয়ে যাবে? ভেঙে যাবে, ব্রোকেন। তাহলে এটা হয়ে গেল কি আর একটা অ্যাডজেক্টিভ, তাই না? এবার বলো, আগে ভেঙেছে তারপরে কাঠ দেওয়া হয়েছে, নাকি আগে চেয়ারটা কাঠ দিয়েই তৈরি ছিল পরে ভেঙেছে? অবশ্যই আগে কাঠ দিয়ে তৈরি হয়েছিল, তারপরে ভেঙেছে, তাই না? তাহলে ওই জন্য আমি কি করব, সবচেয়ে আগে চেয়ারটাকে যেটা বলবো সবার আগে কাঠ দিয়ে তৈরি করা হয়েছিল, সেই জন্য চেয়ারের প্রথম যেটা অ্যাডজেক্টিভ হবে সেটা হবে কাঠের, বুঝতে পারলাম? আর তারপরে আমি ব্রোকেন দিতে পারি। এবার এখানে ভুলটা কি হচ্ছে, কাঠকে আগে দিয়েছে, ব্রোকেনকেই পরে দিয়েছে। আমার চেয়ারের সঙ্গে ডাইরেক্ট লিঙ্ক হবে কার? উডের, কারণ কাঠের চেয়ার, আর সেই চেয়ারটা কেমন? ভাঙা, বুঝতে পারলাম? তাহলে ওই জন্য নো ইমপ্রুভমেন্টটাই বাদ হয়ে গেল। এবার উডেন অ্যান্ড ব্রোকেন চেয়ার আর ব্রোকেন উডেন চেয়ার, তাহলে এটা তো আমি লিখলামই, তাহলে এটা অ্যান্সার। এখানে লেখা আছে ব্রোকেন অ্যান্ড উডেন চেয়ার, আর উডেন অ্যান্ড ব্রোকেন চেয়ার। দেখো যদি অ্যান্ড দিই এটাও কিন্তু হবে, এবার এখানেও দেখো অ্যান্ড দিয়েছি, এটাও কিন্তু হবে, তার মানে দুটাই অ্যান্সার হতে পারে। এবার দুটাই যেহেতু হতে পারে, তাহলে আমি কোনটাকে দিব? তার মানে আমি কোনোটাকে দিব না, বুঝতে পারলাম? কারণ অ্যান্ড দিতে গেলে কিন্তু দু সাইডে সেম দেওয়া যায়, ঠিক আছে? ওই জন্য দিব না, এরকমভাবে লেখা মানে অত অ্যাপ্রোপ্রিয়েট হয় না। ওই জন্য সবচেয়ে ভালো অ্যান্সার হবে আমার উডেন ব্রোকেন চেয়ার, বুঝতে পেরেছি? সরি, ব্রোকেন উডেন চেয়ার। তাই এখান থেকে যেটা শিখতে পারলাম, কি শিখলাম? যে যার ডাইরেক্ট লিঙ্ক হবে সেটা আগে বসবে, আর তার আগে বসবে যেটা ইনডাইরেক্ট লিঙ্ক হবে। কাঠের সঙ্গে চেয়ারের ডাইরেক্ট লিঙ্ক আছে, কিন্তু ভাঙার সঙ্গে চেয়ারের ডাইরেক্ট লিঙ্ক নাই। তারপরে নো স্টুডেন্ট ইন দাগ দেওয়া আছে দিস স্কুল ইজ অ্যাজ হার্ড ওয়ার্কিং অ্যাজ সিনসিয়ার অ্যাজ হারিস। বলছে অ্যাজ হার্ড ওয়ার্কিং অ্যান্ড সিনসিয়ার অ্যাজ হরিস। বলছে এই স্কুলে যতগুলো ছাত্র আছে তাদের মধ্যে হরিস হচ্ছে সবচেয়ে বেশি হার্ড ওয়ার্কিং এবং কি সিনসিয়ার। তাহলে নো স্টুডেন্ট ইন দিস স্কুল ইজ, নাকি নো স্টুডেন্ট অফ দিস স্কুল? নো স্টুডেন্ট অফ দিস স্কুল নাকি নো আদার স্টুডেন্ট? এবার এখানে একটা জিনিস যেটা শেখার বিষয় আছে সেটা হচ্ছে, শিখে নাও, যে যদি বলি রাম ইজ বেটার দেন এনি স্টুডেন্ট ইন দ্য ক্লাস, এখানে কি ভুল আছে বলতে পারবা? এখানে দেখো কি বলছে, যে রাম হচ্ছে ভালো, কাদের চেয়ে ভালো? যতগুলো ছাত্র ছিল ক্লাসের মধ্যে তাদের চেয়ে ভালো। এবার যদি আমি বলি যে এটা হচ্ছে একটা ক্লাস, ঠিক আছে, এই ক্লাসের মধ্যে এটা হচ্ছে রাম, এটা হচ্ছে আরেকটা ছেলে, 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 এটা আরেকটা ছেলে। তার মানে পুরো ক্লাস যদি বলি, যদি এখানে কি বলেছি ইন দ্য ক্লাস, মানে পুরো ক্লাস, পুরো ক্লাসের মধ্যে তো রামও আছে, তাই না? যদি পুরো ক্লাসের মধ্যে রামও থাকে, তার মানে রাম ভালো কেমন করে হলো? রাম নিজের চেয়েও ভালো। তার মানে কি রামকে বাদ দিয়ে যারা আছে, রাম ওদের চেয়ে ভালো, তাই না? রামকে বাদ দিয়ে যারা আছে তাদের চেয়ে রাম ভালো। সেই জন্য এখানে যেটা ভুল আছে, এনির পরে এখানে আদার লাগাতে হবে, বুঝতে পারলাম? এনি আদার মানে অন্য যে সমস্ত ছেলেগুলো আছে তাদের চেয়ে হচ্ছে রাম ভালো,
বুঝতে পেরেছি? ওই জন্য আদার লাগবে। এবার নো, এখানে দেখো নো স্টুডেন্ট বলছে, অন্য কোনো স্টুডেন্টই নাই, মানে কি স্টুডেন্টের মধ্যে তো হরিশও আছে, এখানে স্টুডেন্টের মধ্যে তো হরিশও আছে, তাহলে হরিশকে বাদ দিয়ে অন্য সবাইকে বলা উচিত, তাই না? তাহলে এখানেও কি লাগা উচিত? আদার লাগা উচিত। এখানে আদার নাই, তো মানে এটাও ভুল, এটাও ভুল, আর এটাও ভুল। অ্যান্সার হয়ে গেল বি নম্বর। পারফরমেন্স অফ দ্য ম্যাচ টু লেফট দ্য অডিয়েন্স এন্ট্রেন্সড। 32টা কোশ্চেন হয়ে গেল। তো থাক, আজকে আর না, বলছে আজকে এতটাই থাক, ঠিক আছে? 31টা কোশ্চেন হলো। এই 31টা কোশ্চেন আজকে ভিডিওতে আজকে ভিডিওতে 31টা ভিডিওই থাক। বাকি আরও কোশ্চেন যেগুলো আছে এগুলো নেক্সট পার্টে হবে, ঠিক আছে? তো নেক্সট পার্টগুলো পাওয়ার জন্য তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট যে তোমরা কি করো, সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার, যাতে সবাই আমার চ্যানেলটা দেখতে পায় আর সবার কাছে আমার চ্যানেলটা যায়, ঠিক আছে? নতুন চ্যানেল ইউটিউব কিন্তু অত প্রমোট করে না, ঠিক আছে? তোমরা যদি লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করো তবেই যাবে, বুঝতে পারলা? তাহলে আর গলাটা অনেক ব্যথা হতে লেগে গেল। তাহলে আজকে এইটুকুই থাক, নেক্সট পার্টে হবে। তাহলে থ্যাংক ইউ, বাই।